আপনারা এখন যে মন্দিরটা দেখতেছেন এটা হচ্ছে সদীয় মহৎ পুরুষ বনমান্তের স্মৃতি মন্দির। এই মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরটা আসাম বস্তি এলাকায়, অর্থাৎ এই কাপ্তাই আসাম বস্তি রোডের মাঝখান বরাবর এলাকার মধ্যে অধিষ্ঠিত। এই মন্দিরটা সদীয় বনমান্তের জন্মস্থান হচ্ছে এই জায়গায়, অর্থাৎ কাপ্তাই লেকের মাঝখানে মহান সাধক বনমান্তের জন্মস্থান। এখানে সে আমাদের গৌরবময় সদীয় মহাপুরুষ বনমান্তে জন্মগ্রহণ করেন। এখান থেকে ভান্তের জন্মস্থান কাপ্তাই বিদ্যুৎ বাঁধের পরে বনমান্তের জন্মস্থান থেকে উপরে পাহাড়ের উপর বসতি স্থাপন করেন। এই সেই আমাদের মহৎ বনমান্তে, সদীয় বনমান্তে, যার ধ্যান সাধনায় এই রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রামের মানুষ আজ জ্ঞানশীল, ধনশীল এবং সদীয় বনমান্তেকে অতীত সম্মানের সহিত শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং এই বনমান্তে অত্র পাহাড়ি এলাকায় তথা পুরা বিশ্ববাসী এবং চট্টগ্রাম বড়ুয়াদের মধ্যে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। তার প্রজ্ঞা, শ্রদ্ধা, ধর্মদেশনা এবং তার অলৌকিক জ্ঞান বুদ্ধির কারণে সদীয় বনমান থেকে এই জন্মস্থানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং যারা এই স্থানটা দেখেন নাই তারা এসে ঘুরে যেতে পারেন। সদীয় বনমান্তের জন্মস্থান তথা পূর্ণময় এই মহান ব্যক্তির জন্মস্থানটা আপনারা এসে ঘুরে যেতে পারেন। এবং খুব সুন্দর একটা এলাকা, পাহাড় বেষ্টিত কাপ্তাই লেকের মাঝখানে। যখন কাপ্তাই বাঁধ নির্মাণ হয়নি তখন বনমান্তের জন্মস্থান ছিল নিচে। আমি আপনার জন্মস্থানের স্মৃতি মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই সদীয় বনমান্তের স্মৃতিচত্ব। বনমান্তের স্মৃতিচত্ব হচ্ছে এটা আপনারা রাস্তার পাশেই দেখে যেতে পারেন। আর যেখানে সদীয় বনমান্তে যেখানে জন্মগ্রহণ করেছিলেন বর্তমান কাপ্তাই লেকের এই যে আপনারা যে স্মৃতিসত্যটা দেখতেছেন পানির মাঝখানে, এটাই হচ্ছে সদীয় বনমান্তের জন্মস্থান ছিল। কাপ্তাই বাঁধের কারণে এই জন্মস্থানটা বর্তমান পানিতে ডুবে গেছে এবং ওইখানেই ওই পানির ভিতরেই এই সেই স্মৃতিচত্বটা রয়ে গেছে। আপনারা এসে এখানে দেখে যেতে পারেন। অনেক সৌন্দর্যমণ্ডিত কাপ্তাই লেক এবং পাহাড়ের আঁকাবাঁকা সড়ক দিয়ে এই রাস্তাটা চলে এসেছে। এটা হচ্ছে আসাম বস্তি টু কাপ্তাই হয়েও আসতে পারবেন। রাঙামাটি সদর থেকে আসাম বস্তি হয়ে আসতে পারবেন। এই সেই রাস্তা যেখানে আপনারা আসলে অনেক সুখ অনুভব করবেন। সদীয় বনমান্তের স্মৃতিচত্ব যেখানে সে ছোটোবেলা শৈশব অতিবাহিত হয়েছে, এখানে আমরা এসে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে এই পূর্ণময় স্মৃতিসত্য দর্শন করার জন্য। এবং যারা আমার দর্শক আছেন আপনারা শেয়ার করে দিবেন। যারা কখনো আসে নাই তারা এই জিনিসটা এসে দেখে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।